ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে 1 সেপ্টেম্বর 2024 রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 নতুন কালার অ্যান্ড নতুন ফিচার্স দিয়ে একটা আপডেট ভেরিয়েন্ট বেরিয়েছে, যেটা অনেক রকম কালার আছে। তো সেই ইভেন্টে আমি যাচ্ছি, যেটা আমাকে ইনভাইট করেছে রয়্যাল এনফিল্ড রাইডার্স কর্নার থেকে, সেটা হচ্ছে নকশালবাড়ি ব্রাঞ্চের। তো বন্ধুরা, নভেম্বরে বা অক্টোবরে এন্ডের মধ্যে ভাবছি একটা কিছু বড় রাইড করব, যেটা মোটামুটি 600-700 কিলোমিটারের মতো মানে অ্যাভারেজ হবে, মিনিমাম মানে 600-700 হবে। তো সেরকম কোথাও একটা রাইড করার ইচ্ছা আছে। তো এখনও অবধি ডিসাইড করিনি কোথায় যাব বা কে কে যাব, এখন অবধি কিছু কনফার্ম হয়নি। তো এই জিনিসটা তোমাদের শেয়ার করলাম। মোট কথা অক্টোবরের এন্ডে বা নভেম্বরের স্টার্টিংয়ে কোনো একটা বড় রাইড হতে চলেছে, কারণ শীতকাল আসছে। শীতকাল যেহেতু আসছে, সেই কারণে মানে দূরে যাওয়ার একটা ইচ্ছা সবসময় হয়। আর তার মধ্যে শীতকালে বেশিরভাগ সিকিমেই অনেকে যায়। এবার সিকিমের যা কন্ডিশন হয়ে আছে, মানে রাস্তা তো প্রত্যেক বছরই নষ্ট হয়ে যাচ্ছে। বিহার থেকে এত কষ্ট করে রাস্তা বানাচ্ছে, আর নর্থ সিকিম বারবার মানে ডুবে যাচ্ছে। এই আগের বছরও মানে অক্টোবরের সময় এরকম খারাপ, অক্টোবর থেকে বোধহয় শুরু করলো, হ্যাঁ অক্টোবরে শুরু করলো, যেটা ওই জুন জুলাইয়ের দিকে যেই বর্ষাটা হলো পুরো একদম ভেঙে গেল। অক্টোবর পর্যন্ত মানে ওরা টাইম নিল, বিহার থেকে বানালো, একদম ভালোভাবে রাস্তাটা করলো, আর তারপরে এইবার বৃষ্টিতে আবার ভেঙে গেল। তো নর্থ সিকিমের সাথে তো কোনো কানেকশনই নেই। তো সেই কারণে আর সিকিম প্ল্যান করব না, কারণ খুব রিস্ক হয়ে যাচ্ছে সিকিম যাওয়াটা। তো সেই জন্য দেখি এখন কোন দিকে যাওয়া যায়। কিন্তু পাহাড় যাব এটুক শিওর, পাহাড় ছাড়া সমতল নভেম্বরে করব না। তো দেখতেই পারবে, ভিডিওতে আসবে সব কিছু। এই জিনিসটা তোমাদের জানাতে ইচ্ছা হলো, তাই বলে দিলাম। আর সারাদিন আজকে বৃষ্টি হওয়ার পরে ওয়েদার কিন্তু খুব সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, মোটামুটি ক্লিয়ার আছে। ওখানে দূরে কার্শিয়াং টাওয়ারটা দেখা যাচ্ছে দূরে, ওই যে দূরে, ক্যামেরায় আসছে কিনা জানি না। আর এখানে সূর্যাস্ত যাচ্ছে, সুন্দর, আকাশটা বেশ লাগছে। আর মনে হয় না বৃষ্টি হবে বলে আজকের মধ্যে। এটা হচ্ছে রাইডার্স কর্নার। আমার এক বন্ধু মনে আসছে, তো ফোন করলো আমাকে, দেখি ও কোথায় আছে। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম, রাইডার্স কর্নার, নকশালবাড়ি। কই তুই বলে আসছিস, কোদিকে ছিলি? হ্যাঁ বলি কাকে না। Using the Arabian Orbit Interview classes. Now I would like to play a short video showing the timeless classic journey. Ready, 1, 2, 3, clap! आप क्या क्या फीचर्स है या क्या प्राइसिंग है, उसके बारे में भी आप लोगों से पूछ सकते हैं। यहाँ पे दो कलर है बेसिकली, एक है स्टेप ब्लैक और एक है प्रो ग्रीन, एमरल्ड ग्रीन। बेसिकली इसमें जो चेंजेस है आप लोगों के सामने आएंगे तो मैं इसके फीचर्स कवर हो जाऊंगा। प्लीज दर्शकों
এই জিনিসটা বলো, আগের পুরনো ক্লাসিক যেটা ছিল আর নিউ ক্লাসিক যেটা লঞ্চ হয়েছে, দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আছে? ওকে, পুরনো ক্লাসিক আর নতুন ক্লাসিকের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা অবশ্যই আমি জানাবো। তবে সেটা জানানোর আগে বেসিক্যালি ক্লাসিকের মধ্যে চেঞ্জেসগুলো করা কেন হয়েছে আর ওটার বেনিফিট কী আছে আমি ওটার সম্পর্কে বলতে চাই। ক্লাসিক হলো 1950s একটা মডেল ছিল G2, সেটা থেকে ইন্সপায়ার হয়ে নতুন ক্লাসিক বানানো হয়েছে। অ্যান্ড ক্লাসিক নর্মালি স্টাইলিশ, রোড প্রেজেন্ট, সিগনেচার থাম্ব এগুলোর জন্য সবসময় রাইডারদের একটা পছন্দের বাইক ছিল। তো এবার নতুন যে চেঞ্জেসগুলো হয়েছে সেটার জন্য যখন রাইডাররা রাইড করবে তাতে যাতে তার রাইডটা আরও আরামপূর্ণ হয় অ্যান্ড ওনার আরও হেল্প হয় রাইডিংটায়, সেই কারণে নতুন চেঞ্জেসগুলো করা হয়েছে। তো যদি ফার্স্ট চেঞ্জেসের কথা বলি সেটা হলো কালার। ক্লাসিকে আগে যে কালারগুলো ছিল 7টে ভেরিয়েন্ট ছিল, নতুনও 7টে ভেরিয়েন্টই আছে, বাট 7টে ভেরিয়েন্টেই নতুন কালার অ্যাড করা হয়েছে। যেমন আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ডার্ক স্টেলথ ব্ল্যাক। এর আগে যে স্টেলথ ব্ল্যাকটা ছিল ওটার মধ্যে একটা রেড কালারের স্ট্রিপ ছিল ফিউল ট্যাঙ্কের উপরে অ্যান্ড অ্যালুমিনিয়াম উপরেও ছিল। বাট আপনি নতুন ক্লাসিকটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে একদম ক্লিন, যেটাতে এক্সট্রা কোনো রেড স্ট্রিপ দেওয়া হয়নি, এটা পুরোপুরি ম্যাট ফিনিশ। এর আগে যে ক্লাসিক 500 আসতো এক্স্যাক্টলি কিছুটা সেরকম লুকই দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা ইয়াং জেনারেশনদের খুব বেশি পছন্দ হবে। যদি সামনে থেকে বলি, এর আগে হ্যালোজিন আসতো, বাট এখন আপনি দেখতে পাচ্ছেন এটাতে ফুল এলইডি করা হয়েছে, ফুল এলইডি করা হয়েছে। তো এলইডির কারণে আপনার ব্যাটারি কনজাম্পশন কম হবে, ভিজুয়ালিটি ভালো হবে, আর গাড়ির যে ওভারঅল লুক আছে সেটাও এনহ্যান্স হবে। অ্যান্ড এর সাথে সাথে যে ইন্ডিকেটারগুলো আছে সেগুলো এলইডি করা হয়েছে আগে অ্যান্ড পিছনে। যদি গাড়িটা আপনি অন করেন আপনি দেখতে পারবেন, যেহেতু হ্যাজেল লাইট ইনবিল্ট আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, যে দেখেন লুকটা অ্যান্ড ভিজুয়ালিটি আরও ভালো হয়েছে। পিছনের যে আপনার পিছনে যে থাকবে সে রাইডার হোক বা যে কোনো ফোর হুইলার ওয়ালা হোক, খুব সহজেই আপনি যদি টার্ন করেন অ্যান্ড ইন্ডিকেটার অন করেন সে দেখতে পাবেন। সেকেন্ড জিনিস, এটাতে অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার দেওয়া হয়েছে, যেটা আপনি খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারবেন দুদিকেই। থার্ড জিনিস অ্যান্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, গিয়ার ইন্ডিকেটার। এর আগে রয়্যাল এনফিল্ডের যেসব গাড়ি নতুন লঞ্চ হলো লাইক হিমালয়ান 450, গারিলা 450 অ্যান্ড মিটিওর, সবগুলোতেই গিয়ার ইন্ডিকেটার রয়েছে। তো এটা অনেক রাইডাররা বলেছিল যে গিয়ার ইন্ডিকেটারটা দিলে খুব ভালো হতো। তো আপনি এখন দেখতে পাচ্ছেন এখন গিয়ার ইন্ডিকেটারও অ্যাড করা হয়েছে। গিয়ার ইন্ডিকেটারটা কীভাবে কাজ করছে আমি সেটা আপনাকে অন করে দেখিয়ে দিচ্ছি। তো এটা রাইডের ক্ষেত্রে গিয়ার ইন্ডিকেটরটা আপনাকে খুব হেল্প করবে, লাইক সিটি রাইডের ক্ষেত্রে, ঠিক আছে। ফোর্থ বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনার ট্রিপার নেভিগেশন। যেটা ক্লাসিক আগে ছিল না, এক্স্যাক্টলি ফার্স্ট। এর আগে এটা মিটিওরেও ছিল বা হিমালয়ানেও ছিল, বাট এটাতে কখনোই ছিল না। তো এটাতে এখন একটা ট্রিপার নেভিগেশন দেওয়া হয়েছে। ট্রিপার নেভিগেশন বেসিক্যালি কী করে কাজ করে ম্যাক্সিমাম কাস্টমাররাই জানে, তাও আমি একবার বলে দিচ্ছি। রয়্যাল এনফিল্ডের একটা অ্যাপ আছে প্লে স্টোরে, সেই ওটার নাম রয়্যাল এনফিল্ড অ্যাপ। ওই অ্যাপটা দ্বারা ব্লুটুথের দ্বারা এটা আপনার কানেক্ট হয়, যেটা আপনাকে টার্ন বাই টার্ন নেভিগেশন জানার ক্ষেত্রে হেল্প করে। তো 5টা জিনিস আমি আপনাকে পরপর বললাম, এলইডি হেডল্যাম্প, এলইডি ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ট্রিপার নেভিগেশন অ্যান্ড আপনার অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার। এই 5টা চেঞ্জেস বেসিক্যালি করা হয়েছে, সাথে নতুন কিছু কালার অ্যাড করা হয়েছে। ওকে, সো এখানে আছে সবার প্রথমে মাদ্রাস রেড, এটা হেরিটেজ ক্লাসিকের মধ্যে পড়ে। সেটার প্রাইস দেখে নাও তোমরা, 2,31,644 টাকা। ওকে, নেক্সট, আচ্ছা নিচেরটা, আচ্ছা যোধপুর ব্লু, যেটা আছে একদম নিউ কালারে, যেটা এইরকম টাইপের কালার কিন্তু আগে দেখা যায়নি ক্লাসিকের মধ্যে। এটা আছে 2,31,644 টাকা। আর টোটাল 7টা কালার বেরিয়েছে এখানকার মধ্যে। হচ্ছে মেরিলিয়ন ব্রোঞ্জ, এটা একদমই নিউ কম্বিনেশন, এটার প্রাইস একটু বেশি আছে, 2,36,635 টাকা। নেক্সট আছে কমান্ডো স্যান্ড, এটা প্রাইস আছে 2,49,941 টাকা। এটা দুটো কালার মিক্সড করে করা হয়েছে, যেমন আগেগুলো তোমরা দেখলে এক সিঙ্গেল ছিল, আর এটা দুটো কালার মিক্সড করে একটা নিউ কালার মানে রয়্যাল এনফিল্ড থেকে বানানোর চেষ্টা করেছে। খুবই একটা ইউনিক কালার যেটা বলতে পারো। নেক্সট আমরা দেখে দিচ্ছি গান গ্রে, এটাও পুরোপুরি একটা আলাদা কালার, যেটা আগে এই কালারটা যেটা হচ্ছে মানে সিলভার কালার, সেটা একদম পুরোটাই সিলভার ছিল, আর এটাও আলাদা ছিল, দুটো মিক্সচার করে এই কালারটি বানানো হয়েছে। এটার প্রাইস আছে
2,59,921 টাকা। নেক্সট আছে স্টিল ব্ল্যাক, এটা একদম পুরোপুরি ব্ল্যাক। এই ভেরিয়েন্টটা আগেও ছিল আর এটা এখনও আছে। এটার প্রাইস হচ্ছে 2,59,921 টাকা, সেম প্রাইস আগেরটার মতোই। আর নেক্সট আছে যেটা এমারেল গ্রিন, তো এটার প্রাইসটা সব থেকে হাই হয়ে আছে, সেটা হচ্ছে 2,65,466 টাকা। নেক্সট আছে রেডিচ গ্রে, এগুলো সব নর্মাল সিঙ্গেল চ্যানেল আগের মডেলগুলো। আচ্ছা, তাহলে মেন এই কটাই ছিল। আচ্ছা, এই প্রাইসটা যেটা দেখছো 2,65,466 টাকা, তার মধ্যে থেকে শোরুম প্রাইস। আর এর মধ্যে রোড ট্যাক্স যেটা আছে ওগুলো মানে রোড অ্যাসিস্ট্যান্ট যেটা যদি কোনো জায়গায় গাড়ি খারাপ হয়ে যায় তো সেখান থেকে তোমরা রয়্যাল এনফিল্ড থেকে হেল্প পাবে যে কোনো জায়গায়। সেটা এখন তো আশা করি লাদাখ সাইডেও মানে হয়ে গেছে, পুরো ইন্ডিয়াতেই করা যাবে ওটা। তো ওই ফেসিলিটিটা তোমরা পাবে 1 বছরের জন্য। আচ্ছা, তার জন্য 4 থেকে 4,500 টাকা কিছু মানে কস্ট পে করতে হবে। ওয়ারেন্টি 3 বছর থেকে 1 বছর এক্সটেন্ড। আচ্ছা, ওয়ারেন্টি এক্সট্রা হবে, সেটা একটা খুব ভালো বিষয়। 4 থেকে 4,500 টাকা খরচা করে তোমরা এই জিনিসটা করতে পারো। তো এই হচ্ছে এটা শোরুম প্রাইস। আর এক্সট্রা ধরে নাও 65 যদি আছে 70-এর মতো অ্যারাউন্ড পড়বে এই কালারটা যদি তোমরা নিতে চাও। তো এই ছিল প্রত্যেকটা কালার রয়্যাল এনফিল্ড ক্লাসিকের নতুন যেগুলো ভেরিয়েন্ট বেরিয়েছে, সেখানের মধ্যে এইসবই কালার ছিল। বেশিরভাগ কিছুই সেরকম চেঞ্জ হয়নি, খালি এলইডি লাইট এসছে আর ইন্ডিকেটার এসছে, পুরোপুরি এলইডি বলতে পারো। আর কয়েকটা ফিচার্স এসছে যেগুলো হ্যাজার্ড করতে পারবে। আর এখান থেকে দেখো এখানে ট্রিপার নেভিগেশন দেওয়া রয়েছে। আর এখানে গিয়ার ইন্ডিকেটার ছিল যেগুলো দেখালাম, আমাদের শোরুমের ম্যানেজার বললেন সব কিছু ডিটেলস দিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।